সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো ভগবানের আশীর্বাদে। তো আমিও দেখো ভালোই আছি। আর আজ কিন্তু আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সবার সামনে। তো সকাল থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে আজকের জার্নিটা আমার কেমন চলছে। তো এই যে প্রথমেই ধান সেদ্ধ, কালকে দেখিয়েছিলাম যে কালকে ধান ভাপানো হয়েছিল, আর আজ কিন্তু সেদ্ধ। একদিনে কিন্তু ধানটা সেদ্ধ হয়ে যায় না, আগের দিন ভাপিয়ে রাখতে হয়, পরের দিন কিন্তু সেদ্ধ করতে হয়। তো সেটাই হচ্ছে। তো ধান কিন্তু সেদ্ধ হয়েছে, আর সেই সেদ্ধ ধানটাকে এখানে ঢালা হয়েছিল, সেটাই কিন্তু বস্তায় করে করে ওপরে নিয়ে যেতে হচ্ছে, ছাদে নিয়ে যেতে হবে। ছাদে কিন্তু রোদে শুকিয়ে নিতে হবে ধানগুলোকে। তো তার জন্য প্রস্তুতি চলছে। তো এই যে সকাল থেকে কিন্তু অনেক কাজ হয়ে গেছে। সকালে বাসি কাজ কিছুটা করেছি, করে কিন্তু ধানের লেগেছি। আর আজ উঠেছি কটায় জানো তো? 4টেরও আগে, কারণ সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে সুরে এগুলো আবার করতে হবে, তাই জন্য। তারপর আছে বাবাইকেও তো একটু তুলতে হবে, ওকেও একটু ব্যায়াম ট্যায়াম করাতে হবে, তাই জন্য কিন্তু একটু ভোরে ভোরে না উঠলে হয় না। আর যেহেতু শাশুড়ি উঠে পড়ে, তাই আমিও শুয়ে থাকতে পারি না, তাই আমাকেও উঠতে হয়। তো একই সাথে দুজন উঠেছি, একটু 10 মিনিট এদিক আর ওদিক, যাই হোক সে কথা না হয় রেখেই দিলাম। তার আগে আরও একটা কথা বলে নিই, যেটা রোজ বলি আমি, সেই কথাটাই। একটা যারা এখনও অবধি লাইক করোনি, প্লিজ একটা লাইক করে আমার পাশে থাকো, আর ফুল ভিডিওটা ওয়াচ করে যেও। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্ট করে আমাকে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে কিন্তু আরও উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও দিতে। আর যারা আজ নতুন ভিজিট করেছো তাদের উদ্দেশ্যে বলি, যদি আমার চ্যানেলের কোনো অংশ, কোনো ভিডিও তোমাদের ভালো লাগে, তাহলে কিন্তু আমার সাথে বন্ধু হয়ে থাকতে পারো। তার জন্য তোমাদেরকে ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে, একটা লাইক করতে হবে, আর একটা কমেন্ট করতে হবে। সাথে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে হবে। এতে করে আমার দেওয়া নিত্য নতুন ভিডিওগুলো আর রেসিপির ভিডিওগুলো কিন্তু তোমাদের কাছে খুব সহজেই চলে যাবে। তো এই যে দেখো, বরমশাইয়ের কাজ, আমার কাজ এদিকে শেষ আর বরমশাইয়ের কাজ শুরু। ওই যে ধানগুলোকে ওপরে নিয়ে যাচ্ছে, ওপরে নিয়ে গিয়ে ও ঢেলে দেবে। আর এই যে দেখো, শাশুড়ি মা এখানটায় ধানগুলোকে কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে, ওখানে ঢালছে, আর আমি এই যে গুছিয়ে দিচ্ছি, আর ও কিন্তু ওপরে ঢেলে যাচ্ছে। কি হচ্ছে পায়ে? সকাল থেকে বাড়ির কিছু কাজ মাছ সেরে সুরে এই যে এখন দৌড়াইনি, দৌড়ানোর মতন অবস্থা এখন আমার নেই। হাঁটলাম, বাবাইকে ব্যায়াম করালাম, আমি না করলে ও করবে না। আর এই দেখো মাঠ ভর্তি লোক, সবাই এক গাদা লোক চারিদিকে। আর এই সকালে যে মরশুমটা কত সুন্দর লাগে, এই দেখো সবাই কিছু না কিছু করছে, দৌড়চ্ছে, কেউ হাঁটছে, কিছু না কিছু করছে সবাই। আর আমি এখানে বাবাইকে দেখানোর মতন যে কটা, মানে ও তো জানে সবটাই, তো করলো, সাথে সাথে আরও কিছু বাচ্চা করলো। আর আমি এখন বাড়িতে গিয়ে একটুখানি ব্যায়াম করব, করে বাদ বাকি কাজগুলো সেরে সুরে স্নান ধান করে নেব। তো চলো, সকালের এই সুন্দর দৃশ্যটা তোমাদেরকে একটু শেয়ার করলাম। চলো বাড়ি যাওয়া যাক। এই দেখো আকন্দ গাছ, কত ফুল ফুটেছে, মানে পুরো ঝাঁক ঝাঁক, একেবারে অনেক ফুল হয়। 1 মিনিট, এই যে ফুল তুলে নিয়ে চলে এলাম। আচ্ছা, ফুল শাশুড়ি প্রত্যেক দিন তোলে, আমি আজকে আর অনেক তুলতে গেল না, আমি তো ধান সিদ্ধ তো একটু ওদিকে আছে। আর এই যে আমি বাড়ির থেকে যে কটা পারলাম ও কটাই তুললাম, সাথে বেলপাতাও আছে এই যে। আর এবার দেখি ঠাকুরঘরটা মুছে নেব। গোপালকে আজ এখনও অবধি তোলা হয়নি জানো, এখন তুলবো, কাপড় চোপড় ছেড়ে গোপালকে তুলবো, আর এই ঠাকুরঘরটা মুছবো। তো চলে এগুলো করে নিই।
তো এই ধান সিদ্ধর কটা দিন কিন্তু কেউ বসে থাকতে পারি না, সবাই সবার কাজে ব্যস্ত থাকি। আর এই যে আমি দেখো ঠাকুর ঘরটা মুছতে চলে এসেছি। তো ঠাকুর ঘরটাকে মুছে নিতে হবে আগে, তারপর কিন্তু আমি এই গোপালকে ঘুম থেকে জাগিয়ে দেব। তো গোপালকে মাঝে মধ্যে আমার বাবাই কিন্তু জাগায়, কিন্তু আজ কি ছিল, ওই যে দেখতেই পারলে মাঠে গেছিলো, মাঠ থেকে এসে কিন্তু ও সোজা গেছে পড়তে, তাই জন্য কিন্তু আর হয়নি সে। তো ওই যে বললাম সবাই সবার কাজে কিন্তু আজ ব্যস্ত। বর্মশাই সে ওই ধানটা ওপরে তুলে দিয়ে কিন্তু চলে গেছে, ওটা আপাতত ওখানে আছে, ওটা কিন্তু আবার ঠান্ডা করতে হবে। ঠান্ডা হলে তারপর কিন্তু ওটাকে পা দিয়ে ছাড়িয়ে নিতে হবে। এই কটা দিন কিন্তু ভীষণভাবে গরম পড়ছে, সারা রাত একটুও ঘুমোনো যাচ্ছে না। আর যেই সকালটা হচ্ছে তখন কিন্তু বেশ একটু ঠান্ডা ঠান্ডা ভাব দিচ্ছে, তখন মনে হচ্ছে একটু ঘুমোই। তো সবাই নিশ্চয়ই এই সমস্যার মধ্যে দিয়ে আছো। গোপাল, ওঠো। রে বাবা রে, কিভাবে শুয়ে আছে, কিভাবে শুয়ে আছে, এই দেখো ঘুম থেকে উঠে পড়েছে। সোনা ঘুম থেকে উঠে পড়েছে, তাই না? চলো মুখ ধুতে হবে। তো দেখতেই পারলে আমি কিন্তু গোপালকে জাগিয়ে দিয়েছি, আর ওকে জাগিয়ে তারপর নিচে চলে এলাম। এসে আবার এদিকে জাল দিচ্ছি, কারণ ওই যে বললাম সবাই সবার কাছে ব্যস্ত। শাশুড়িও যে বসে আছে তাও নয়, শাশুড়ি মেয়েও কাজ করছে। তো উনি ধান একটু ঝাড়ছে, কারণ ঝেড়ে ঝেড়ে আবার কিন্তু ভাবে বসাতে হবে কালকের জন্য। কারণ এই 3-4টে দিন কিন্তু আমরা একবারে ধানটাকে ভাপিয়ে নিই, তারপর যেটা হয় যে আর সারাটা বছর আমাদের আর চিন্তা করতে হয় না। তো এই কটা দিন আমাদের এরকম করতেই হয়। তো এরপরে দেখো আমি আবার চলে এলাম একটু ওষুধ খেতে, কারণ আমার টাইম হয়ে গেছে। আর এই যে হোমিওপ্যাথি ওষুধ আধা ঘন্টা অন্তর অন্তর খেতেই হবে, কিচ্ছু করার নেই, তাই জন্য মনে করে আবার ওষুধটাও খেয়ে নিলাম। তো এরই মধ্যে বলি, আমার যেসব পুরনো এবং নতুন দিদিভাইরা রয়েছে বা বন্ধুরা রয়েছে, দাদারা রয়েছে, তাদেরকে কিন্তু জানাই অনেক অনেক ধন্যবাদ আমার সাথে এভাবে সাথে সাথ দিয়ে চলার জন্য। আর যারা সাধারণ দর্শক আছে তাদেরকেও কিন্তু জানাই অনেক অনেক ভালোবাসা আমার মন থেকে। তো সাধারণ দর্শক হোক বা আমার পরিবারের বন্ধুরা হোক, আমার ইউটিউব পরিবারের বন্ধুরা হোক, সবাইকে কিন্তু একটাই কথা বলবো, প্লিজ তোমরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখো। তোমাদের একটা লাইক কিন্তু আমার কাছে অনেকটা দামি, কারণ এই একটা লাইক কিন্তু আমাকে আরও 5 জনের কাছে এই ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করবে। আর একটা কমেন্ট করে যেও, এই একটা কমেন্ট কিন্তু আমাকে আরও মোটিভেট করবে তোমাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য। তো দেখো এই যে বলেছিলাম যে ধানগুলো কিন্তু গোছানো ছিল, সেই ধানগুলো কিন্তু পুরোটা একদম ছাড়িয়ে নিলাম, পুরো একদম এক জায়গাতে ছিল। আর এই ধানটা যখন ছাড়াচ্ছিলাম ভীষণভাবে কিন্তু পায়ে লাগছিল, কারণ প্রচুর গরম ছিল ধানটা, আর সেই জন্য কিন্তু ভীষণভাবে পায়েও লাগছিল। তো ধান কিন্তু পুরো এরিয়াটা জুড়ে দেখতেই পাচ্ছ কতটা জায়গা জুড়ে কিন্তু ধানটা মিলে দেওয়া হয়েছে। তো এই যে বারবার কিন্তু এটাকে নাড়া দিতে হয়, আধা ঘন্টা অন্তর অন্তর কিন্তু ছাদে উঠে এই রোদের মধ্যে উঠে কিন্তু নাড়তে হয়, নাহলে কিন্তু ধানটা ঠিকঠাক করে হবে না শুকানো। তো তারপর দেখো আমি চলে এলাম কিন্তু সবজি কাটতে, আর সবজি কেটে সোজা চলে যেতে হবে রান্নাঘরে, কারণ শুধু তো ওদিকে করলে হবে না, পেটেও তো কিছু দিতে হবে। তো তার জন্য তারও ব্যবস্থা কিন্তু করতে হচ্ছে, কারণ বরমশাইও কিন্তু চলে আসবে, সেও কিন্তু কাজে গেছে, বাবাও পড়তে গেছে। তো সব মিলিয়ে কিন্তু যদিও বাবাই চলে এসছে, কারণ আজ কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, আর এই কটা দিন কিন্তু ভীষণভাবে কাজের চাপ থাকে আর বেলাও হয়ে যায়। তো বাবাই আসার সঙ্গে সঙ্গে ওকে কিন্তু একটুখানি নুডলস করে দিয়েছিলাম, আর ও সেটা খেয়ে নিয়েছিল। তো আমরা তো গ্রামে থাকি, তাই আমাদের ওই সামান্য একটু নুডলসে বা একটু পরোটাতে কিন্তু হয় না, ভাত কিন্তু খেতেই হয়, সেই যেমনভাবেই হোক না কেন ভাত একগাল হলে খেতেও হবে। তো তার জন্য কিন্তু আমাদের সকালবেলা করেই রান্নাটা তোড়জোড় করতে হয়। তো আমার বরমশাই সেরকম, যতই যাই খাক না কেন ভাত
তাকে খেতেই হবে। তাই জন্য এই যে সকালে কিন্তু আমরা রুটি বা পরোটা কিছু একটা করে খেতেই পারি, কিন্তু খাই না, কারণ ওই যে বললাম আমরা গ্রামে থাকি, তাই গ্রামের মানুষরা কিন্তু 3 বেলা 3 মুঠো ভাতই মানে পছন্দ করে। তাই এই যে ভাত করতেই হবে, তো তারই তোড়জোড় চলছিল। তো আমাদের মতো কজন আছো যারা 3 বেলাই ভাত খাও? আমরা কিন্তু হয়তো তোমরা শুনলে হাসবে যে 3 বেলায় ভাত কী করে খায়, কিন্তু কিছু করার নেই গো, আমাদের তো খাটনির শরীর, তাই 3 বেলা 3 মুঠো ভাত না হলে কিন্তু হয় না। না, এটা বলছি না যে তোমরা কেউ খাটো না, সেটা নয়, মানে আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু শহরের মানুষ থেকে একটু বেশি খাটে, কারণ তাদের কিন্তু চাষবাস সব কিছুই থাকে, তো সব মিলিয়েই তেজো আজকে সকালের খাবার পান্তা ভাত। আজকে সকালে পান্তা ভাতটাই খাবো। কালকে আর কি ভাতটা ছিল, আর খিচুড়ি প্রসাদ খাওয়া হয়েছিল, তাই জন্য পান্তা ভাতটা ছিলই। তো মানে ভাত ছিল বলে আর কি জল দিয়ে রাখা হয়েছে। আর এই যে পান্তা ভাতের সাথে রয়েছে দেখো মাছ ভাজা আছে, বেগুন ভাজা আছে, পটল ভাজা আছে, এই দিয়ে আজকে খাওয়া হবে পান্তা ভাতটা। আর এই গরমের মধ্যে কিন্তু গরম ভাত রান্না করলেও যেন খেতে ইচ্ছা করছে না, তো পান্তা ভাতটা তার জন্য ঠিক আছে, ওই জন্যই পান্তা ভাত আজকের। সত্যিই দেখা যাচ্ছে না, একটুখানি হয়ে আছে। তো তারপর বাকি কাজকর্ম আর কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই যে বিকেলবেলায় ক্লাসে চলে এসেছিলাম, তো বাচ্চাদেরকে নিয়ে একটু ক্লাস করিয়ে আবার এই দিয়ে তোমাদের সাথে আর কি ব্লগটা শেষ করলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও প্লিজ, আর তোমাদের একটা কমেন্টের আশা কিন্তু আমি বসে থাকবো, প্লিজ একটা কমেন্ট করে জানিও। তো চলো আজকে কিন্তু এই অবধি, সবাই ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, এই শুভকামনা জানিয়ে কিন্তু আজকের মতো আমি নূপুর বিদায় নিচ্ছি তোমাদের সবার কাছ থেকে। তো চলো টাটা, বাই বাই।